হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসপায়ার পিয়ুষ পাঠশালা। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 8-এ। ওকে, চলো শুরু করা যাক। তো এর আগের দিন আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে ক্লাস 9-এরটা শুরু করেছিলাম। এক মিনিট। এর আগের দিন আমরা ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কে শুরু করেছিলাম। তোমরা যারা দেখোনি বা যাদের দেখার দরকার আছে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, তাছাড়াও কয়েকটা খুব ভালো ভালো ভিডিও আপলোড করা হয়েছে প্রবাদ বাক্য নিয়ে। সেই ভিডিওগুলো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কয়েকটা সেন্টেন্সেরও ভিডিও রয়েছে, খুব ছোট ছোট সেন্টেন্স রয়েছে যেগুলো তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। ওকে, চলো শুরু করা যাক। সো আমরা শুরু করব এখান থেকে। আচ্ছা, তো দেখো প্রথমে কি বলছে, এখানে একটা প্যাসেজ দিয়েছে যেটা আমরা সিনের মধ্যে ধরে নিচ্ছি যে এটা সিনের মধ্যে পড়বে। তো আনসিন নয়, এটা তোমাদের বই থেকেই যেহেতু দেওয়া হয়েছে। ওকে, চলো পড়ি। রিফ্রেশড মানে খুব সতেজ দেখতে লাগছে। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল, একটা বৃদ্ধ মানুষ একটা দেয়ালে ধারে বসেছিল, মানে হেলান দিয়ে বসা যেটা বলা হয় সেটা। বাই দি পার্সিয়ান হুইল, এখানে পার্সিয়ান হুইল বলতে যেটা বলা হয় সেটা তোমাদের দেখানোর জন্য আমি ছবি নিয়ে এসেছি। এটাকে বলা হয় পার্সিয়ান হুইল। এটা আগেকার দিনে পার্সিয়ান হুইলটা এটা ব্যবহার করা হতো সাধারণত জল তোলার ক্ষেত্রে। তাহলে এই পার্সিয়ান হুইলে সাধারণত যে দেয়ালটা সেটার ধারেই সেই বৃদ্ধ মানুষটা বসে রয়েছে। ওকে, চলো। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মানুষটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেট, সে কিছু বলতে চাইছিল কিন্তু প্রথমে সে একটু হেজিটেট বোধ করলো, মানে সে বলতে চাইলো না প্রথমে। ফাইনালি হি আস্কড, কিন্তু শেষে সে জিজ্ঞেস করেই ফেললো। ডিড দি ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘরা আসে? The old man looked closely. The old man looked closely at him. বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালো, ক্লোজলি খুব ভালোভাবে তার দিকে তাকালো, অ্যান্ড সেড এবং বলল, সান, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘ এখানে আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, পৃথিবী এবং মেঘ কিন্তু জানতে পারে যে তারা আসছে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট, কিন্তু গত রাতে মেঘরা এখানে এসেছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু কেউই জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, সেই বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, শুধু মেঘদের এখানে আসায় যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি এক সময় একটি জায়গায় বাস করতাম। হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years, যেখানে প্রায় গত 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, হি ওয়াজ ওপেন মাউন্টেড, 10 বছর যে ছেলেটি ছিল সে অবাক হয়ে গেল। ওপেন মাউথেড মানে এখানে অবাক হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। হি স্যাট দেয়ার, সে সেখানে কিছুক্ষণ বসলো। লিসেনিং টু হিজ টেল, তার গল্পগুলো শোনার জন্য অথবা শুনতে শুনতে সে সেখানে বসলো। সাডেনলি হঠাৎ হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎই সে রিয়েলাইজ করলো যে কতটা দেরি হয়ে গিয়েছে। হি ওয়ার্কড ফর মাইলস ইন দ্য সান, সে রোদে অনেক দূর হেঁটে এসেছে। অ্যান্ড দ্য ডাস্ট, এবং ধুলোই। হি ওয়েন্ট ব্যাক বাই দি সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে ঠিক সেই ওই নোংরা পথ দিয়েই আবার ফিরে গেল যেটা দিয়ে সে এখানে এসেছিল বা আসার জন্য ব্যবহার করেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য কিন্তু তখনও খুব গরম। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে সেই মাড হাট মানে কুঁড়ে ঘরে পৌঁছলো,
হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম আন্ডার দ্য ফুট। সে সেই পথেই ফিরে আসছিল, তখন সে কী করলো, সে একটি যখন হালকা কুঁড়ে ঘরে একটা পৌঁছলো, মাটির কুঁড়ে ঘরে যখন পৌঁছলো, সে কী অনুভব করলো, বাতাসে শীত অনুভব করলো। হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম আন্ডার ফুট। এবং পৃথিবী কী ছিল, পৃথিবী, এখানে আর্থ বলতে পৃথিবী নয়, এখানে আর্থ বলতে মাটি বলা হচ্ছে, পায়ের নিচের মাটিটা ভেজা ভেজা ছিল। জ্যাম মানে ভেজা ভেজা। ওকে, তাহলে এই প্যাসেজটা কিন্তু তোমরা অলরেডি পড়েছো এবং এটা দেওয়া হয়েছে তোমার সিন থেকে। ওকে, তাহলে আমরা এবার অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করব। চলো শুরু করা যাক। ওকে, সো লেটস সি দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটা দেখা যাক কি বলছে। দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। ছেলেটি তো বসেনি, বসেছিল কে, বসেছিল ওল্ড ম্যানটা। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ফলস। ওকে, 1 নাম্বার হয়ে যাবে ফলস। তাহলে সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজেসটা আমরা কি লিখতে পারি, চলো দেখা যাক। দেখো এখানে প্রথমে সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজেসের জন্য বলেছে অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দি পার্সিয়ান হুইল। তাহলে এটা লেখা যাক, অ্যান old man sat on a wall by the Persian wheel. ওকে, এটা হচ্ছে 1 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স। ওকে, আমরা দ্বিতীয়টা দেখে নিই। চাই কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য বয় everybody got to know that the clouds were there last night. অ্যাকর্ডিং টু দ্য বয়, ছেলেটার মধ্যে প্রত্যেকে জানতে পেরেছে যে গতকাল রাতে এখানে কি ছিল, মেঘ ছিল। এটা কি হবে, এটা অবশ্যই ফলস হবে। ওকে, এই সাপোর্টিং সেন্টেন্সটা চলো আমরা দেখে নিই কি বলছে। দেখো এখানে এই জায়গাটা ভালো করে দেখবে। Clouds were here last night and no one got to know, the old man said. তাই তো, এটা পরের লাইনে আসছে। দেখো এখানে কি বলছে, but the clouds were here last night and no one got to know. এবং এই কথাটা কে বলছে, দেখো এই কথাটা আমাকে জানার জন্য যেতে হবে আগেরটাতে, আগের লাইনে। The old man looked closely at him and said, son, when the clouds come, earth and the sky know of they are coming, but the clouds were here last night. কিন্তু গতকাল এখানে কি ছিল, মেঘ এসেছিল। and no one got to know, কিন্তু কেউই জানতে পারেনি। the old man said, সেই বৃদ্ধ লোকটি বলল। ওকে, ওকে, চলো আমরা এটা দেখে নিই তাহলে কি লেখা যায়। তাহলে এটা ফলস তো এটা হবেই। এবং একবার এই জায়গাটা দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য বয়। প্রথমেই যে এই বয় বলছে না, তখনই কিন্তু এটা ভুল হয়ে যাচ্ছে, কারণ এটা ছেলেটার মতে তো নয়। প্রথম কথা এটা কার মতে, ওল্ড ম্যান। ওল্ড ম্যানটা বলছে যে এখানে গতকাল রাতে কি ছিল, এখানে গতকাল রাতে বৃষ্টি, এখানে গতকাল রাতে মেঘ এসেছিল এবং কেউই সেটা সম্বন্ধে জানতে পারেনি। তো এটা ওল্ড ম্যানই বলছিল, তো এটা একদমই ফলস। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কোনটা হবে, সাপোর্টিং সেন্টেন্সটা আমরা লিখে নিই চলো। দি ওল্ড ম্যান সেড clouds were here last night and nobody got to know, and nobody got to know. ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। অলরাইট, তোমরা একবার চেক করে নিবে সাপোর্টিং সেন্টেন্সটা ঠিক হলো কি না, কারণ আমি তো এখানে একদম মুখস্থ করে লিখছি না। ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। ওকে, তাহলে এই সেন্টেন্সটা হবে সাপোর্টিং সেন্টেন্স। চলো নেক্সটটাতে এগিয়ে যাই আমরা। কি বলছে, দ্য বয় ওয়েন্ট ব্যাক
using the same dirt track that he had taken to come to the Persian wheel. এটা ট্রু না ফলস? অবশ্যই এটা কি হবে? এটা হবে ট্রু। ওকে, এবং এই সাপোর্টিং সেন্টেন্সটা দেখো আমরা খুঁজে পাচ্ছি এই একদম শেষের লাইনে, এখান থেকে হি went back by the same dirt track he had taken to come there. তাহলে সাপোর্টিং সেন্টেন্স একদম ডিটো যেটা আছে সেটা লিখলেই হবে, এখানে নিজের এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 3 নম্বরের সাপোর্টিং সেন্টেন্স কি হবে? হি ওয়েন্ট ব্যাক টু দ্য সেম from the same dirt track that he taken to come here. ওকে, বোঝা গেছে? তাহলে আমরা অ্যাক্টিভিটি 1টা কমপ্লিট করে ফেললাম। অলরাইট, তাহলে লাস্টের সাপোর্টিং সেন্টেন্সটা কোনটা হচ্ছে? লাস্টের সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে এটা, বাই দি সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম হিয়ার। ওকে, চলো নেক্সটটাতে এগিয়ে যাই আমরা। অ্যাক্টিভিটি 2টা কি বলছে? 1 মিনিট। Fill in the blanks with the suitable words from the list given below. 1 extra word is given. In the last summer vacation, গত সামার ভ্যাকেশনে আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই পেরেন্টস, আমি আমার পেরেন্টসের সাথে ট্রেকিংয়ে গিয়েছিলাম। অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড, রাস্তাতে কিন্তু প্রচুর স্নোফল হচ্ছিল বা শুরু হয়ে গিয়েছিল। উই স্পেন্ট সাম ড্যাশ মুমেন্টস আন্ডার এ ট্রি, আমরা একসাথে ড্যাশ কিছু মুহূর্ত আমরা গাছের নিচে কাটিয়েছিলাম। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ ড্যাশ ফ্লাক্স, আমাদের গাইড কি করেছিল? আমাদেরকে অফার করেছিল গরম কফি তার ফ্লাক্স থেকে। ওকে, তাহলে এখানে চলো আমরা পূরণ করে নিই, এটা ভীষণ ইজি। ওকে, দেখো প্রথমটা কি বলছে? প্রথমটাতে হবে থার্মাস। দেখো আমরা থার্মাসটা কিন্তু এখানে বসাতে পারি, কারণ ফ্লাক্স কিন্তু অবশ্যই থার্মাসই হবে। ওকে, সো থার্মস। অলরাইট, তাহলে প্রথমটা লাস্টেরটা থার্মস হচ্ছে, এবং এখানে একটা করে দেওয়া হয়েছে, কি বলছে? উই স্পেন্ট সাম মুভমেন্ট, অবশ্যই অ্যানেক্সিয়াস মুভমেন্ট। অলরাইট, অ্যানেক্সিয়াস মুভমেন্ট। তাহলে প্রথমটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রথমটা কি হচ্ছে? 1 নাম্বারটা অ্যানেক্সিয়াস এবং দ্বিতীয়টা হচ্ছে থার্মাস। অলরাইট, ওকে, এবং টুগেদারটার এখানে কোনো খুঁজে পাচ্ছি না। অলরাইট, এখানে টুগেদারটা কি দিয়েছে? না, দেয়নি, এবং সেটা এখানে দরকারও নেই। ওকে ওকে, 1 এক্সট্রা ওয়ার্ড ইজ গিভেন। ইয়েস, একটা এক্সট্রা ওয়ার্ড তারা দিয়েছিল। অলরাইট, চলো তারপরটা দেখো কি বলছে। অ্যাক্টিভিটি 3টা কি বলছে? ইম্যাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, ইট ইজ মিডনাইট, এটা মধ্যরাতি। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার হু ইজ ট্রাভেলিং অ্যালোন, যে একা জার্নি করছে, সাডেনলি হ্যাজ গট হাই ফিভার, তার হঠাৎ করে ভীষণ জ্বর চলে এসেছে। রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট, প্রায় 80টা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে যে তুমি তোমার এই মুহূর্তে কি করা উচিত। ওকে, 80টা শব্দ মানে কি বলছে? 80টা শব্দ মানে ম্যাক্সিমাম তুমি এখানে কটা সেন্টেন্স ব্যবহার করতে পারবে? 10টা সেন্টেন্স। ওকে, তার বেশি নয়। তাহলে 10টা সেন্টেন্সের মধ্যে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, এটা একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, তাহলে আমরা এটা লিখে নিই। চলো।